নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে একটা মজার রেসিপি দেখাবো। আর এই যে শাকটা দেখতে পাচ্ছ, এটা তোমরা কে কে এই শাকটার নাম জানো সেটা আমাকে কমেন্ট করে জানিও। এটা হলো এই শাকটার নাম আমিও সঠিকভাবে জানি না, তবে এই শাকটাকে আমি আমার মাকে বলতে শুনেছি তেতো শাক। তো এটা প্রচণ্ড তেতো হয়, আর এটা তোমরা ছোটো মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে গামাখা করে ঝোল করেও খেতে পারো। আর আজকে আমি যেটা করব, যেমন সবাই নিম বেগুন খায় সেরকমই আমি এই শাকটা দিয়ে আজকে বেগুন ভাজবো, যেরকম করে নিম বেগুন বানাই। তো দেখো, ফার্স্টে আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে তাতে সামান্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর বেগুনগুলো দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো আমি এখানে একটাই বেগুন দিয়ে দিয়েছিলাম, যেহেতু শাকটা খুবই অল্প হয়ে যাবে। আর এই শাকটা গ্রামের মধ্যে মাঠে ঘাটেই দেখতে পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে হ্যাঁ, আমাদের বাজারে কিন্তু এই শাকটা পাওয়া যায়। যারা গ্রামে থাকো তারাই একমাত্র চিনতে পারবে। এটাকে আমরা তেতো শাক বলি, এর অন্য কোনো নাম থাকলে সেটাও জানিও। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর হলুদ। তো বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি যেটা করব সেটা হলো, ওই যে কেটে রেখেছি শাকগুলো, সুন্দর করে ধুয়ে কেটে বেছে রেখেছিলাম, সেই শাকটাই এখানে আমি দিয়ে দেবো। তো মোটামুটি বেগুনটা একটু হতে থাক, আর এর মধ্যে আমি দেখো কাঁচা লঙ্কা চিড়ে সেগুলো দিয়ে দিয়েছি। আর আজকে আমি এটা একদম ওই গামাখা করে ভেজে নামিয়ে নেব। আর এই শাকটা দিয়ে মাছ দিয়ে ঝোল যে এত ভালো লাগে কি বলবো, সেটার রেসিপিও আর একদিন তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো, শাকটা দিয়ে দিয়েছি, বেগুনটা মোটামুটি হয়ে গেছে, তারপর কিন্তু শাকটা দিয়েছি। খুব আগে আগে যদি দিই তাহলে কিন্তু খুবই তেতো হয়ে যাবে, শেষের দিকে দিলাম তাহলে বেশি একটা তেতো লাগবে না খেতে। আর এই শাকটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তো মোটামুটি দেখো, শাকটা দেওয়ার পরপরই একদম হয়েই গেছে, এখন শুধু নামিয়ে নেব। আর গরম ভাতে আমার তো এরকম নিম বেগুন বা এই তেতো বেগুন এইগুলো হলে আর কিছুই লাগে না। তো তোমরা কে কে এই রকমভাবে এই শাকটা খেয়েছো সেটা আমাকে জানিও, আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও।